আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি এবং একই সাথে কিন্তু আমি যদি আপনাকে একটু জানাই যে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এটি আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু স্মৃতিসৌধে সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, একই সঙ্গে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারে আসলে মানুষের উপস্থিতি বেশ খানিকটা কম দেখা যাচ্ছে। বিশেষ করে এটির একটি বড় কারণ হচ্ছে কয়েকদিন আগেই ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে এবং ঈদ উল ফিতরের পরে একটি লম্বা ছুটি ছিল এবং পরবর্তীতে যেহেতু এই ২৬শে মার্চ থেকে শুরু করে আরও কয়েকদিন ছুটির বিষয় রয়েছে, সে কারণে আসলে সাধারণ মানুষের যে সমাগম সেটি আসলে তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে। তবে শ্রদ্ধা নিবেদন করতে যারা আসছেন তারা আসলে এই যে ৫৬ বছরে দাঁড়িয়ে আছে স্বাধীনতার এই সময়টিতে, তারা স্মরণ করছে সেই সব সন্তানদের যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এবং সেই সাথে হিসেব করছেন যে এই ৫৬ বছরে ৫৫ বছর যে অতিক্রান্ত হলো তাতে আসলে কি পাওয়া গেল এখন পর্যন্ত, প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাবগুলো করছেন তারা। নারী নিরাপত্তা, নারী স্বাধীনতার জায়গাগুলো বলছেন যে সেই সব জায়গায় আরও বিস্তর কাজ করবার রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা যে বিভিন্ন রাজনৈতিক কারণে যে ব্যাহত হয়েছিল সেই জায়গাগুলোতে আরও সামনের দিকে কাজ করবার কথা বলছেন। এবং সেই সাথে আরও একটি বিষয় কিন্তু রয়েছে যে আমরা তাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে আসলে এই যে প্রাপ্তি, সেই প্রাপ্তিকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই সাথে তারা বলছেন যে আসলে সামনের দিনগুলোতে বাংলাদেশের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই ছিল আমার কাছে। এখান থেকে সর্বশেষ চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী শাওন আছেন তার কাছে। শাওন, একটু জানাবেন যে যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক দল যারা এসেছিলেন তারা আসলে কি বলছেন আজকের এই দিনটিতে। ধন্যবাদ রিশাদ। সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের মানুষরা কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দলের যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছে আমরা জানতে চেয়েছি আসলে এই যে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬ বছরে পড়লো, এই দীর্ঘ সময়ে আসলে যেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বা মহান মুক্তিযোদ্ধারা তাদের জীবন বিলিয়ে দিয়ে এই দেশকে তারা অর্জন করেছিল, সেই লক্ষ্যটা কি আসলেই অর্জন হয়েছে কিনা। সেখানে তারা বলছেন যে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল, তার অনেক কিছুই এই ৫৬ বছরেও কিন্তু অর্জিত হয়নি। বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার, মানবাধিকার, এই সব বিষয়ের অনেক প্রশ্নেই এখনও কিন্তু বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। সেই বিষয়টি কিন্তু তারা বলেছিল। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই গণতান্ত্রিক বাংলাদেশে বিশেষ করে বিগত ২০২৪ সালের আগ পর্যন্ত যারা যখনই ক্ষমতায় এসেছেন, বিশেষ করে রাজনৈতিক যে একটা সৌহার্দ্য, সেই সৌহার্দ্যটার অভাব দেখা গিয়েছে। এই সময় রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেছেন যে আগামীর বাংলাদেশ যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, নতুনভাবে তৈরি হতে পারে, মানুষের যে স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হতে পারে, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। পাশাপাশি দুর্নীতিমুক্ত, মানবাধিকার এবং একটি সাম্যের বাংলাদেশের তারা স্বপ্ন দেখছেন। সেই বাংলাদেশ আগামীতে গড়ে উঠবে বলেই তারা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন সাদিয়া সহকর্মী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।